শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে আলোচনা করব যে অঙ্কটি সম্পর্কে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর টাকা পয়সা সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আজকে সমাধান করব 80 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ের প্রাথমিক গণিত পাঠ্য বইয়ের 80 পৃষ্ঠা। তোমরা লক্ষ্য করবে যে 1 নং যে অঙ্কটি রয়েছে সেটা দেওয়া আছে হলো 30 টাকা 10 পয়সা 40 টাকা 80 পয়সা। এই টাকা এবং পয়সাগুলো যোগ করলে কত হবে এবং কিভাবে এই যোগটা আমরা করব সেই নিয়মটা আমরা আজকে শিখব। তোমরা লক্ষ্য করো অঙ্কটার মধ্যে এখানে রয়েছে, আমরা দেখবো ডান দিক থেকে সাধারণত অঙ্কগুলো আমরা করে আসবো। তাহলে তোমরা লক্ষ্য করো যে এখানে আছে উপরে 10 পয়সা এবং নিচে আছে 80 পয়সা। 10 এবং 80 পয়সা আমরা আগে যোগ করে নিব। যোগ করলে কত পাবো আমরা? এখানে পাবো 90। তাহলে 90 হচ্ছে আমাদের পয়সা, 90 হচ্ছে পয়সা। এরপরে আমরা টাকাটা যোগ করব। টাকাটা যোগ করলে আমরা পাবো কত? এখানে পাবো আমরা 70 টাকা। তাহলে স্বাভাবিক যে যোগটা রয়েছে আগে পয়সা যোগ করব, এরপরে টাকা যোগ করব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। কিন্তু যদি কখনো তোমাদের অঙ্ক করতে গিয়ে এই পয়সাটা 100-র উপরে চলে যায়, তাহলে আমরা 100 হলে আমরা জানি যে 1 টাকা হচ্ছে 100 পয়সা। ধরো তোমাদের এই পয়সাটা হচ্ছে 115 পয়সা হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো? 1 টাকা সেখানে 15 পয়সা রয়েছে। তাহলে আমরা সেখানে কি করবো? 1 টাকা যে রয়েছে ওই 1 টাকা এনে আমরা আমাদের টাকার সঙ্গে যোগ করে দিব এবং বাকি যে 15 পয়সা থাকে সেটা আমরা এখানে বসিয়ে দিব। এভাবে করলে অঙ্কটা হয়ে যাবে। আর যদি 100-র উপরে কোনো পয়সা না যায় তাহলে আমরা পয়সা আগে যোগ করব এবং টাকাটা পরে যোগ করে বসিয়ে দিব, অঙ্ক হয়ে যাবে। এবং এরপরে আমরা কিভাবে ওই অঙ্কটি করব যে 100 পয়সার উপরে যখন টাকা দেয় সেই অঙ্কটা আমরা দেখে দিব। তোমরা আমার চ্যানেল থেকে অবশ্যই দেখে নিতে পারবে।